এ জগতে মা ছাড়া সন্তানের ব্যথা কেউ বোঝে না। হরিদাস, আমার ব্যথা কে বুঝবে জানিস? যে মায়ের কোল থেকে একটা সোনার ময়না পাখি হারিয়ে গেছে, যে মা বাবার কোল থেকে হারিয়ে গেছে আর কোনোদিন ফিরবে না, সেই বুঝবে ওর ব্যথা। ওরে সোনার ময়না,
আসরে শুধু কৃষ্ণ ভক্তবৃন্দ, এই আসরে আমার যে যুবক ভাইয়েরা আছেন, আমার যে যুবতী বোনেরা আছেন, আমি সবার চরণে হাত রেখে আমার মাথা নত করে আমি এই অনুরোধ করি, এই কথাটা শুধু এই আসরে নয়, আমি প্রত্যেক আসরে বলি। কেন জানেন? যেখানে যাই একটা জিনিস বেশি চোখে পড়ে, বৃদ্ধ মাতা পিতার প্রতি অবহেলা, যত্ন। যাদের ঘরে আছে যত্ন করবেন, আর যাদের জীবন থেকে হারিয়ে গেছে তারা আর ফিরে পাবে না। মা নেই গৃহে যার, সংসার অরণ্য তার, দেখিলে মায়ের মুখ ঘুচে যায় সব। জগতে মা ছাড়া সন্তানের ব্যথা কেউ বোঝে না। মা ছাড়া সন্তানের ব্যথা কেউ বোঝে না। তাই যাদের ঘরে আছে তারা যত্ন করবেন, যতদিন মা বাবা খেতে পারবে খাওয়াবেন। অনেক আছে বেঁচে থাকতে খেতে দিতে চাই না, মরার পরে সমাধিতে দুধ কলা দেয়, ওই দুধ কলা মা বাবা খায় না, ওই দুধ কলা কুকুরে এসে খেয়ে যায়। আমরা বছর অনেক পূজা করি, মাটির মায়ের সামনে হাজার হাজার টাকা নৈবেদ্য দেই, অথচ যে মায়ের রক্ত মাংস খেয়ে আমি জগতে এলাম, সেই মাকে খেতে দিতে চাই না। মা দুর্গা বলেছেন, আমার আরাক রূপী হচ্ছে তোমার গর্ভধারিণী মা। তুমি তোমার গর্ভধারিণী মাকে, তোমার জন্মদাতা পিতাকে যদি ভক্তি শ্রদ্ধা করতে পারো, আমার মন্দিরে এসে তোমাকে মাথা ঠুকতে হবে না। আমি যেখানেই থাকি না কেন তোমার প্রতি আশীর্বাদ বর্ষিত হবে। আর মাতা পিতাকে অবহেলা যত্ন করে আমার মন্দিরে এসে হাজারবার মাথা ঠুকলেও আমার আশীর্বাদের ঝুলি থেকে একটা আশীর্বাদও তোমার প্রতি বর্ষিত হবে না। আশীর্বাদ বর্ষিত হবে না। তাই মাতা পিতা জানতো, ভগবান জানতো, প্রতিমা যে কদিন থাকে আমরা যেন যত্ন করতে পারি, ভালোবাসতে পারি। গৌতম মুনির পুত্র সদানন্দ একটা যুগ পরিবর্তন করে ছিল শুধু মাকে, কারণ গৌতম মুনি তার স্ত্রী অহল্যাকে অভিশাপ দিয়েছিল 1 যুগ 60,000 বছর পাশানি হয়ে থাকবে। তখন সদানন্দকে বলেছিল তার মা হুল্লা বলেছিল, সদানন্দ রে, 1 যুগ 60,000 বছর যদি পাশানি হয়ে থাকি এই দেহে প্রাণ থাকবে না, যদি পারিস একটা যুগ পরিবর্তন করে আনিস। তখন সদানন্দ বলেছিল, মা সত্যের পরে দাপর আসার কথা, তবে ত্রেতায় রাম অবতারে রামের চরণে স্পর্শে তুমি মানবী হবে। সত্যের পরে যদি যুগ আসে, ত্রেতা যুগ আসবে, দাপর আসবে না। আমি কথা দিচ্ছি মা, সত্যের পরে যদি যুগ আসে, ত্রেতা যুগ আসবে, দাপর যুগ আসবে না। ছিল কি? সত্য, দাপর, ত্রেতা, কলি। একটা যুগ পরিবর্তন করে আনলেন সদানন্দ শুধু মায়ের জন্য। সত্যের পরে দাপর না এসে ত্রেতা যুগ এলেন, কারণ রামের চরণে স্পর্শে তার মা পাশানি থেকে মানবী হয়েছিল। তাই আমরা একটা যুগ পরিবর্তন করে আনতে পারবো না বাবা, একটা যুগ পরিবর্তন করে আনতে পারবো না, তবে একটা জিনিস পারবো। কোনটা? মাতা পিতাকে ভক্তি শ্রদ্ধা ভালোবাসতে পারবো, যত্ন করতে পারবো। সেই মন মানসিকতা যদি থাকে, মা বাবাকে বাদ দিয়ে যতই ধর্মকর্ম করা হোক বিন্দুমাত্র ফল মিলবে না। আর আমরা যারা মেয়েরা শ্বশুর বাড়িতে গিয়ে ধরাকে সরা জ্ঞান করি বলে আমার সংসার আমার স্বামী, আমাদেরও মনে রাখতে হবে মা বাবার আরেক রূপী হচ্ছে শ্বশুর আর শাশুড়ি।
তাদেরকে যত্ন না করলে আমার জীবন এমন একটা দিন আসলে সেদিন আমিও পাবো না। এই সংসারটা দেও না পাওনার জায়গা, যেমন দেব ঠিক তেমনই পাবো। একটা সরকারি চাকরি পাওয়ার জন্য 10 থেকে 12 লক্ষ টাকা ঘুষ দেবেন, সরকারি চাকুরিটা হয়ে যাবে। কিন্তু আমার গোবিন্দ কারো কাছে 1 টাকা ঘুষ খায় না বাবা। তাই যে যেমন কর্ম করবো তেমনি মতো কর্মফল ভোগ করতেই হবে। তাই হরিদাসকে নিশ্চয় ব্রাহ্মণেরা ওর মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে মায়ের চোখের সামনে ছুঁড়ে ফেলে দিলেন। আর ওই অভাগিনীর হাত পা বেঁধে জ্বলন্ত চিতার আগুনে নিক্ষেপ করলেন। স্বামীর জ্বলন্ত চিতার আগুনে জ্বলে পড়ে ছাই হয় আর ডেকে বলে, হে গোবিন্দ, এই জগতে তুমি ছাড়া কেউ নেই আমার হরিদাসে। আমার হরিদাসকে তোমার চরণে ঠাঁই দিয়ে রেখো। আর একটা মিনতি, যত শীঘ্র পারো এই নিঠুর প্রথা তুমি জগৎ থেকে তুলে নাও ঠাকুর। এই বলতে বলতে জনম দক্ষিণী মা স্বামীর চিতার আগুনে জ্বলে পড়ে ছাই হয়ে গেলেন। আস্তে আস্তে অধিক রাত, চিতার আগুন নিভে গেছে। ব্রাহ্মণেরা চিতায় শীতল দিয়ে এক এক করে ঘরে ফিরে গেছে। হরিদাসকে কেউ নেয়নি। মহাশূন্য শ্মশানে চারিদিকে অন্ধকার আর অন্ধকার, কেউ পাশে নেই। চারিদিকে তাকায় আর মা মা বলে কাঁদে। যখনই কোনো শব্দ শুনে ভাবে ওই বুঝি মা আমাকে কোলে নেবে। অধিক রাত্রে শ্মশানের পাশ দিয়ে ছিল চলার পথ। ওই পথ দিয়ে যাচ্ছিলেন হবিউল্লাহ কাজী নামে এক মুসলমান। ছোট্ট একটা শিশুর কান্নার ধ্বনি শ্রবণ করে হবিউল্লাহ কাজী মনে মনে চিন্তা করেছে, হায় রে, শিশুটির পিতা মরে গিয়েছে, মাকে যেতে হয়েছে সহমরণে, কারণ এটা হিন্দুদের মহাশ্মশান। তাই ওকে বুঝি কেউ কোলে তুলে নেয়নি। এই কথা ভাবছে আর পথ চলছে। পিছন থেকে কে যেন ডেকে বলছে, হবিউল্লাহ তুমি ওকে নিয়ে যাও। কে ডেকে বলে? ডেকে বলে তার বিবেক। এবার হবিউল্লাহ কাজী ভাবে, আমিও তো নিঃসন্তান, আল্লাহর কাছে কত কেঁদেছি একটা সন্তানের জন্য, আল্লাহ আমাকে দেয়নি। আজ বুঝতে পারছি কেন আল্লাহ আমাকে নিঃসন্তান করে রেখেছে, কারণ আল্লাহ ওকে আমার কোলে পাঠাবে বলে। এবার গাঢ় ঘন অন্ধকার, কিছু দেখা যায় না, কিন্তু কান্নার শব্দ শোনা যায়। কান্নার শব্দ অনুসারে হবিউল্লাহ কাজী এগোয় হরিদাসের দিকে। আর হঠাৎ হরিদাস হবিউল্লাহ কাজীর পায়ের শব্দ শুনে ভাবে, ওই বুঝি মা ফিরে এলো। ও মা আমায় কোলে করো, ওই বুঝি মা ফিরে এলো। মা বলে হামাগুড়ি দিয়ে গয়ার কাঁদে। হামাগুড়ি দিয়ে এগোতে এগোতে ছোট্ট দুটি হাত গিয়ে পড়লেন হবিউল্লাহ কাজীর পায়ের পরে। হবিউল্লাহ কাজী আজ হরিদাসকে কোলে নিয়ে বসে, কাঁদিস না বাবা, আজ থেকে তুই আমার পুত্র আর আমি তোর পিতা। নিশ্চয় ব্রাহ্মণ সমাজ তোকে ফেলে গেছে, কেউ তোকে নেয়নি, আমি তোকে নেব। কেন জানিস? তুই আমার কাছে আমার আল্লাহর দান, আমি নিঃসন্তান। আজ বুঝেছি কেন আল্লাহ আমাকে নিঃসন্তান করে রেখেছে, কারণ তোকে আমার কোলে পাঠাবে বলে। চল ঘরে ফিরে চল। কিন্তু আমি তো জানি না তোর নাম কি। হ্যাঁ, আমি তোর একটা নাম দেব। এক এক করে তোর জীবন থেকে মা হারিয়েছে, বাবা হারিয়ে গেছে, ঘর বাড়ি সব হারিয়ে গেছে, তাই আজ তোর আমি নাম রাখলাম হারেশ মিয়া। হবিউল্লাহ কাজী মিয়ার ছেলে হারেশ মিয়া। চল বাবা ঘরে ফিরে চল। এবার গৃহমাঝে গিয়ে ডাকছ, বিবি দেখে যাও, দেখে যাও, দেখে যাও, ওকে কোলে নিয়ে প্রাণ জুড়াও, দেখে যাও, দেখে যাও। বিবি আমাকে কেন ডেকেছো স্বামী? আর ওকে তুমি কোথায় পেয়েছো? কাকে নিয়ে এলে তুমি? বিবি, এ আমাদের সন্তান, আল্লাহ দিয়েছে। আর কোথায় পেয়েছি জানো? কোথায় পেয়েছো স্বামী? হিন্দুদের মহাশ্মশানে। ওই শিশুকালে মা বাবা দুজনকে হারিয়েছে বিবি। তাই তোমার কাছে একটা মিনতি,
ও যেন কোনোদিন বুঝতে না পারে যে ওরা আসল মা বাবা নই আমরা। একবার কোলে তুলে নাও। ওর যে মায়ের কোল চাই, মায়ের আদর চাই, মায়ের ভালোবাসা চাই। ধর বিবি কোলে করো, তাপিত্রী দয় শীতল করো, ধর বিবি কোলে করো। আজ হবিল্লা কাজী তার বিবি মাতা পিতার আদর স্নেহ ভালোবাসা দিয়ে আস্তে আস্তে লালন পালন করতে শুরু করলেন হারেশকে। আস্তে আস্তে হারেশ বেড়ে চলেছে, আজ পূর্ণ যুবক, গায়ের পথে ঘাটে কৃষ্ণ নাম করে বেড়ায়। কাজী সাহেবের কাছে নালিশ গেলেন, কাজী সাহেব সমাজ উচ্ছন্নে চলে যাবে, হবিল্লা কাজী মিয়ার ছেলে হারেশ মিয়া গায়ের পথে ঘাটে হিন্দুদের নাম নিয়ে বেড়ায়, এর একটা বিহিত হওয়া চাই। এবার কাজী সাহেব সিপাহী পাঠালেন, যাও হারেশকে ধরে নিয়ে এসো। হারেশকে যখন ধরে নিয়ে গেলেন কাজী সাহেবের কাছে, কাজী সাহেব রেখে বলছে, তোমার নাম? ছোট, হুজুর। হুজুর আমার নাম হারেশ মিয়া। বেশ বেশ, খুব ভালো। হবিল্লা মিয়ার ছেলে হারেশ মিয়া, ভালো ভালো। হিন্দুদের নাম নাও কেন? হিন্দুদের নাম নাও কেন? মসজিদে যাও, নামাজ কায়েম করো, কোরআনে পাঠ করো, নাম তোমাকে ছাড়তে হবে। ডেকে বলছে, হুজুর, বলছে হুজুর ভালো লাগে, ভালো লাগলে তো হবে না, নাম তোমাকে ছাড়তে হবে। বলছে না, আমি নাম ছাড়তে পারবো না। বলছে কেন? বলে আমি হরিনাম ছেড়ে দিলে হরিনাম আমাকে আর ছাড়বে না হুজুর। মানে ছাড়ানোর কাজটা আমি খুব ভালো পারি, ছাড়ে আবার না। 22 বাজার ঘুরিয়ে সিপাহীদের বলছে, 22 বাজার ঘুরিয়ে বৃক্ষের সাথে বেঁধে আঘাত করবে, আঘাত করতে করতে রক্তাক্ত করে দেবে। দেখি কত সময় নাম করে, আঘাতকারীরা আঘাত করছে আর হরিদাস নাম চালিয়েই যাচ্ছে। আঘাতকারীরা ক্লান্ত হয়ে যায়, হরিদাসের ক্লান্তি নাই। ডেকে বলে, খণ্ড খণ্ড কর যদি মোরে প্রাণ, বদনে লইব আমি মধুমাখা হরিনাম। খণ্ড খণ্ড কর যদি মোরে প্রাণ, তবু বদনে লইব মধুমাখা হরিনাম। আঘাতকারীরা ডেকে বলছে, তুমি কে বাবা? তোমাকে যদি মৃত দেখাতে না পারি কাজী সাহেব আমাদের গর্দান নেবে। ডেকে বলছে, আমার জন্য তোমরা প্রাণ হারা হও আমি চাই না, তোমরা আঘাত চালিয়ে যাও, আমি নাম করতে করতে সমাধিস্থ হচ্ছি। যখন সমাধিস্থ হব কাজী সাহেবকে ডেকে বলবে যে আমি মারা গেছি, তবে একটা কথা, আমাকে মাটিতে কবর দিও না, আগুনে পুড়িও না, আমাকে নদীর জলে ভাসিয়ে দিও। নাম করতে করতে যখন সমাধিস্থ হলেন কাজী সাহেবকে ডেকে বলছে, কাজী সাহেব হারেশ মারা গেছে, কি করব? বলে মুসলমানের ছেলে হয়ে হিন্দুদের নাম নিয়েছে, ওকে মাটিতে কবরও দেওয়া যাবে না, আগুনেও পোড়ানো যাবে না, বন্যার বান ডেকেছে, ওকে নদীর জলে ভাসিয়ে দাও। নদীর জলে ভাসিয়ে দিলেন। ভাসতে ভাসতে চলে গেলেন কোথায়? শ্রীধাম নবদ্বীপ শান্তিপুরের ঘাটে। অদ্বৈত আচার্য স্নান করতে এসেছে। অদ্বৈত আচার্য দেখতে পায় একটা দেহ ভেসে যায়, কিন্তু মুখে তার কৃষ্ণ নাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অদ্বৈত আচার্য ডেকে বলছে, ও মৃত নয়, জীবিত, ওর মুখ থেকে মধুমাখা কৃষ্ণ নাম ভেসে আসছে। এবার কি করলেন? গঙ্গায় ঝাঁপ দিলেন। গঙ্গায় ঝাঁপ দিয়ে হারেশকে তুললেন। ডেকে বলছে, তুমি কে? বলে, আমার নাম হারেশ মিয়া। বলে, না, তোমার নাম হারেশ মিয়া হতে পারে না, তোমার সর্বাঙ্গে কেন আঘাতের চিহ্ন দেখতে পাচ্ছি। বলে, ঠাকুর, ওটা আঘাতের চিহ্ন নয়, আমি যে হরি নামের অলংকার পড়েছি।
যতবার কৃষ্ণ বলেছি ততবার আঘাত করেছে, যতবার হরিবল বলেছি ততবার আঘাত করেছে, শত আঘাত করে আমার মুখ থেকে কৃষ্ণ নাম কেড়ে নিতে পারেনি। অদ্বৈত আচার্য রেখে বলছে, তুমি যেমন কৃষ্ণ নাম ছাড়নি, আমার কৃষ্ণ তোমাকে ছেড়ে যায়নি। কেন জানো? কৃষ্ণ নাম আর কৃষ্ণ অভেদ। যেভাবে তুমি তোমায় আঘাত করেছে, তুমি তো মারা যাবে। কেন মারা যাওনি জানো? স্বয়ং কৃষ্ণ তোমাকে কোলে করে রক্ষা করেছে। তোমার কর্ম আছে এখানে নয়, চলে যাও বেনাপোলের জঙ্গলে কুটির নির্মাণ করে ওখানে বসে কৃষ্ণ নাম করবে। ওখান থেকে চলে আসলেন কোথায়? বেনাপোলের জঙ্গলে। এখন তো আর বেনাপোল জঙ্গল নেই, তখন জঙ্গল ছিল। জঙ্গলে কুটির নির্মাণ করে কৃষ্ণ নাম করে গেলাম শান্তির জন্য শান্তিপুরে রে, অশান্তিতে পাই যাত না দয়াল গুরু বিনে কেউ জানে না। ওখানকার কিছু দুষ্ট লোক রামচন্দ্র খাঁর কাছে গিয়ে নালিশ করলেন। ওখানকার জমিদার বললেন, এই অল্প বয়সী যুবক সন্ন্যাসীকে তাড়াতে হবে। বলছে কারণ? বলছে দলে দলে নরনারী যায়, কি জানি কি হয়, মানে যে যেমন অন্যকে ঠিক তেমনটা ভাবে, যে পাত্রে যাহা তাকে উবুর করলে তাহা পড়ে। এবার বলছে তাই হবে, ওকে তাড়াতে হবে। ঠিক করলেন কাকে? লক্ষ্য হীরাকে। লক্ষ্য হীরা ছিল বারবনিতা, যাকে বলা হয় বেশ্যা। লক্ষ্য হীরাকে ডেকে বললেন, হরিদাসের নাম ভুলাতে হবে। বলে হরিদাস আমাকে দর্শন মাত্র সব ভুলে যাবে। তাই লক্ষ্য হীরা তো বারবনিতা, নৃত্যগীত পারদর্শী, নাচতেও পারতেন, গাইতেও পারতেন। সুন্দর করে সেজে গুজে চলেছে কোথায়? হরিদাসের কুটিরে নাম ভুলাতে। চলে আমার হীরা, ওই হরিদাসের নাম ভুলাতে চলে আমার বেশ ধারণ করব। তাই কি করলেন? এবার বৈষ্ণবীর বেশ ধারণ করে। পরিবর্তন কিভাবে আসে দেখুন। সাধু দর্শনে যায় মনের ময়লা, পরশনে হয় প্রেম তরঙ্গ। তাই লালন ফকিরের একটা গানে আছে, যদি তরিতে বা সোনা থাকে ধর মন সৎসঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, ধরে মন সাধু সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। হরি বল, হরি বল। সাধুর গুণ যায় না বলা, শুদ্ধ চিত্ত অন্তর খোলা। আরে সাধুর গুণ যায় না বলা, শুদ্ধ চিত্ত অন্তর খোলা। সাধু দর্শনে যায় মনের ময়লা, সাধু দর্শনে যায় মনের ময়লা, পরশে হয় প্রেম তরঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, ধরে মন সাধু সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। দেখেছেন? খাঁটি পরশ পাথরের কাছে গেলেই সোনা দেখবেন আস্তে আস্তে একটু রং বদলাতে থাকে না? তা বৈষ্ণবের কাছে গেলে বৈষ্ণবের দর্শনেই পরিবর্তন চলে আসে, খাঁটি পরশ পাথর যে। তাই লক্ষ্য হীরা
গলায় তুলসীর মালা নিয়েছে, ললাটে চন্দন নিয়েছে, গেরুয়া বসন পরিধান করে যখন পরদিন গিয়েছে, আজ হরিদাস ঠাকুর ইশারা করে বসতে বলেছে। সারা নিশি ভরে নাম করেছে। ভোরবেলায় ডেকে বলছে, ঠাকুর তোমার কাছে যে যা বাসনা করে তুমি তার বাসনা পূর্ণ করো। বলছে, হ্যাঁ মা। কি বললেন? মা। মা কথাটি ছোট্ট অতি, একটা অক্ষর সঙ্গে একটা আকার যুক্ত, কিন্তু এর গুণ, এর মহিমা বলে শেষ করা সম্ভব নয়। বলছে, আজ আয় মা, আজ তোর বাসনা পূর্ণ করব। আজ আবার যখন এসেছে, গত দুদিন মনে মনে নাম জপ করেছে, আজ আর মনে মনে নয়, উচ্চ স্বরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। লক্ষ্য হীরা তার বেশ্যাবৃত্তি ভুলে গিয়ে নয়নের জল ছেড়ে দিয়ে ডেকে বলছে, ঠাকুর এই মহাপাতকীকে উদ্ধার করো। হরিদাস ঠাকুর ডেকে বলছে, ওমা সবে মাত্র ধুলো কাদা গায়ে লেগেছে, ঝাড়া দিলেই পড়ে যাবে। আমি আরো 3 দিন আগেই বেনাফল ছেড়ে চলে যেতাম, যাইনি, কারণ আমি জানতাম তুই আসবি, তাই 3টে দিন এখানে বেশি থেকে গেলাম। এখানকার দায়িত্ব আমার শেষ, আমি এখান থেকে চলে যাব শ্রীধাম নবদ্বীপ। আর এখানে বসে তুই কৃষ্ণ নাম করবি, নামের দাহিকা শক্তিতে সব পাপ চলে পড়ে ছাই হয়ে যাবে, তুই একদিন হবি মহাবৈষ্ণবী। আজ এখানে জঙ্গল, একদিন জঙ্গল থাকবে না, এখানে তীর্থে পরিণত হবে। কত সাধু মহাপুরুষ এই স্থানে এসে এই স্থানটাকে দর্শন করে তারা নিজেদেরকে ধন্য মনে করবে। এবার লক্ষ্য হীরা ডেকে বলছে, ঠাকুর চলে তো যাবেই, তবে যাবার পূর্বে পরশ পাথরের স্পর্শ নেই। তোমার মতো পরশ পাথর যখন পেয়েছি, তোমার চরণের ধুলি নেই, ভক্তের চরণ। শুধু ভক্তবৃন্দ, আমাদের এখন কীর্তন পরিবেশন করবেন রাধাকৃষ্ণ সম্প্রদায় নারায়ণ। আমরা বিনাদের কীর্তনে তার কীর্তন শোনার জন্য কাঙ্ক্ষিত এবং একনিষ্ঠভাবে শ্রবণ করতেছি। এবং এই বিনাদের কীর্তন পরবর্তী আসর রাত 1টায় এবং রাত 3টায় নৌকা বিলাস। তো আপনারা ধৈর্য সহকারে আজকে সারা রাত ব্যাপী কীর্তন শ্রবণ করে আমাদেরকে কৃতার্থ করবেন এবং আপনারা এই বৃন্দাবন থেকে বৈষ্ণবের এই বৃন্দাবন থেকে নিয়ে যাবেন এবং আমাদেরও কিছু দিয়ে যাবেন। হরে কৃষ্ণ।
বারাকাতুহু।